বলিউডের অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনে হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জয়ের মৃত্যু হলেও এবার তার মা রানী কাপুর দাবি করছেন ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে। ব্রিটেনে পোলো খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর। প্রাথমিকভাবে বলা হয় একটি মৌমাছি গিলে ফেলায় তার মৃত্যু হয়। সঞ্জয়ের মা রানী কাপুরের দাবি, সঞ্জয়কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার হাতে এমন কিছু প্রমাণ এসেছে যাতে প্রমাণ হয় সঞ্জয়ের মৃত্যু দুর্ঘটনা নয়। এখানেই শেষ নয়, জানা গেছে সঞ্জয়ের মৃত্যুর পর তার মা রানী কাপুরকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখনও নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন করতে পারছেন না তিনি। 2003 সালে কারিশমা কাপুরের সঙ্গে বিয়ে হয় সঞ্জয় কাপুরের এবং 2016 সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় কারিশমার মোটা অঙ্কের ভরণপোষণ হিসেবে সঞ্জয়ের কাছ থেকে 70 কোটি টাকা নেন। সঞ্জয়ের সম্পত্তির পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। শোনা যাচ্ছে কারিশমাও নাকি স্বামীর সম্পত্তিতে নিজের অংশ দাবি করছেন। রানী কাপুরের এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কারিশমা কাপুর কিংবা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরাত জাহান মনিকা, ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।